মনে করেন আমাদেরকে যে এই কন্টেন্ট করে আমরা খাই? আপনি যে বললেন যে আপনার ভিউয়ারশিপ বাড়ানোর জন্য, আপনার উত্তর ঠিক ছিল? আপনার উত্তর ঠিক ছিল পাইলট সাহেব? এই খালেদ মাসুদ পাইলট, যেই খালেদ মাসুদ পাইলট বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, যেই খালেদ মাসুদ পাইলট বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করেছিল টেস্টের দুনিয়াতে ক্রিকেটে, সেই খালেদ মাসুদ পাইলটকে রীতিমতো ফোর্স করতেছে একজন ক্রীড়া সাংবাদিক। রীতিমতো মনে হচ্ছে খালেদ মাসুদ পাইলট হচ্ছে ওনার চাকর, উনি হচ্ছে ওনার বস। মানে ওনাদের কথোপকথন কি, ওনাদের যে টক টু, মানে এভাবে কথা হচ্ছে না, মনে হচ্ছে যে কি একটা জাতা অবস্থা। সম্মান যদি না দিতে শিখেন, মানে আপনি যেভাবে আক্রমণ করছেন ভাই, সত্যি কথা, আমি আপনার নাম নেওয়া লাগবে না, আপনার ভিডিও আমি ইউজ করছি, আপনি যেভাবে আক্রমণ করছেন একজন সিনিয়র একজন ক্রিকেটারকে, এটা মানে আমার তো মনে হয় আপনার তার নখের যোগ্যতাও নাই। সিরিয়াসলি, টু বি অনেস্ট, খালেদ মাসুদ পাইলটের নখের যোগ্যতা আপনার নাই। হ্যাঁ, আপনি হয়তো বা ক্রীড়া সাংবাদিক, আপনি হচ্ছে ক্রীড়া নিয়ে নিউজ করতেছেন, নিউজ করেন, দ্যাট ইজ ট্রু, সত্যি কথা, আপনারা ক্রিকেটটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন আপনাদের নিউজের মাধ্যমে। বাট একজন সিনিয়র প্লেয়ারের সাথে, একজন বিসিবির পরিচালকের সাথে কিভাবে কথা বলতে হবে, সেটা তো ডেফিনেটলি ওদেরকে জানতে হবে। আপনারা বলতেছেন যে সাংবাদিক সম্মেলন শেষ হলে গেটটা লাগাই দিবেন, সাংবাদিক সম্মেলন শেষ হলে গেটটা কেন লাগাবে না? আপনারা বলেন, কোন প্লেয়ার হচ্ছে কোন কালারের জুতা পরছে, কোন কালারের গাড়ি কিনছে, সে কি সাইকেলে চলে আসলো না রিক্সায় চলে আসলো, তার ওয়াইফ কোন কালারের বোরকা পরছে, কোন কালারের ফেব্রিক্স দিয়ে কাপড় বানায় পড়ছে, সব হচ্ছে আপনারা নিউজ করে দিচ্ছেন। এগুলো কি আসলে ক্রিকেটের নিউজ না ক্রিকেটের বাইরের নিউজ? আপনাদের ভিতরে তো সম্মানের লেস পেছনে দেখতেছি। আপনি একটা আছেন, আরো বেশ কয়েকজন আছেন, সত্যি কথা আপনাদেরকে কিন্তু আমরা ফলো করি ভাই। আপনাদের ব্যবহার আচরণ যদি হয় রাস্তাঘাটের টুকাই পোলাবানের মতো, তাহলে সত্যি কথা বলতে, তাহলে মানে যারা ইউটিউবার আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের ব্যাপারটা কেমন হওয়া উচিত? আপনারা তো প্রফেশনাল সাংবাদিক, বাট আপনারা কয়েকজন আছেন, আমি খুব খেয়াল করছি যে আপনারা খুব বিসিবিকে খুব অ্যাটাক করতেছেন। আপনারা কি কারো এজেন্ডা বাস্তবায়ন করতেছেন নাকি? কারো এজেন্ডা, কারো চামচামি, কারো চাটুকারিতা করতেছেন কিনা? আমার তো মনে হয় কারো চামচামি করতেছেন আপনারা, কারো পা চাটতেছেন। সেই চাটার জন্যই হচ্ছে বেসিক্যালি আপনারা বিসিবিকে রীতিমতো ভালোভাবে অ্যাটাক করতেছেন। সো এই যে অ্যাটাকিং যে মোডটা না, এটাকে চেঞ্জ করতে হবে আপনাদের। যেই বিসিবিতে আমি খালেদ মাসুদ পাইলট ইজ এ গ্রেট প্লেয়ার ছিল একটা সময় ভাই, একটা সময় বাংলাদেশের প্রতি তার যে কন্ট্রিবিউশন, বাংলাদেশের হয়ে প্রথম টেস্টে সেঞ্চুরি করছে কিন্তু খালেদ মাসুদ পাইলট। সো তার ওয়ান ডেতেও কিন্তু অসাধারণ পারফরমেন্স আছে, তার টেস্টে তো বলাই লাগলো না। তো সেই জায়গা থেকে ওই ব্যক্তিটাকে তো ন্যূনতম রেসপেক্টটা দিয়ে আপনি কথা বলতে পারতেন। আপনি যেভাবে মানে কথা বলতেছেন না, মনে হচ্ছে যে কি একটা জাতা অবস্থা আপনারা। ভাই, প্রত্যেকটা মানুষই কিন্তু তার ভিউজের জন্যই কাজ করে ভাই। আপনি যে বলেন না আমি কি করে খাই, এন করে খাই, তেন করে খাই, আপনার পরিচয়টা আসলে কোথা থেকে আসছে? ক্রিকেট থেকে আসছে কিন্তু ভাই। আপনার পরিচিতি, এই যে আপনাকে মানুষ চিনে, এই যে খালেদ মাসুদের সাথে আপনি কথা বলছেন, মানে রুড বিহেভ করছেন, সেই মাধ্যমটা কিন্তু ক্রিকেটের মাধ্যমেই। আপনি কি করে খান, আপনি কোন প্রধানমন্ত্রীর নাতি, আপনি কেমনি কি কার পুতি, সেটা তো দেখার সময় নেই। আপনি ইন্ট্রোডিউস হচ্ছেন কিসের মাধ্যমে? ক্রিকেটের মাধ্যমে। সো আপনাকে ক্রিকেটের ব্যক্তিত্বের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত। বাট আপনার কথাবার্তার যে স্টাইল, আপনি যে অঙ্গভং নিয়ে কথা বলছেন, সত্যি আমার কাছে মনে হয়েছে খালেদ মাসুদ পাইলট হচ্ছে আপনার বাড়ির চাকর। মানে যেই লেভেলে, যে হিংসুটে লেভেলে কথা বলতেছেন ভাই, একটা কথা মনে রাখেন, বাংলাদেশের বুকে যেই দলই ক্ষমতায় আসুক না, এটা চাটতেছেন না আপনারা, এই চাটাচাটির ফল কিন্তু ভালো হবে না। দেখেন, এই চাটাচাটির ফলটা হবে ভয়ঙ্কর। একজন চাইটা গেছে না, মানে পুরা ইনিংসটা চাইটা গেছে, 17টা বছর চাটছে কিন্তু, বাট লাভটা হয়েছে কি? পুরা সাঙ্গবাঙ্গ শুদ্ধা গায়েব হয়ে গেছে। সো আপনারা যদি চাটেন, পুরা গোষ্ঠী শুদ্ধা গায়েব হইতে দেশ থেকে। এই দেশের মানুষ কিন্তু ভালো না ভাই, ঠিক আছে? একজন ভদ্র প্লেয়ারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তো আপনারা জানেন। আপনার তো ম্যানারই নাই, আপনার তো সেই পরিপূর্ণ ম্যানারটাই নাই। ভালো থাকবেন।